গুরুজি দাঁড়িয়ে থেকে এবার কুসুম এবং আয়ুষের ৪ হাত এক করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা গুরুজি কুসুম এবং আয়ুষকে মন্দিরে নিয়ে যাওয়া মাত্রই যখন কিনা অগ্নি সাক্ষী করে তাদেরকে দাঁড় করিয়ে যখন কিনা বলতে থাকে যে আয়ুষ, তোমার আজকে অগ্নি পরীক্ষা, তুমি ঈশ্বরকে সাক্ষী রেখে তুমি প্রমাণ করে দাও যে তোমার কুসুমের প্রতি যে ভালোবাসা আছে সেটা কোনোদিনও বদলাবে না, এবং তোমাদের মধ্যে ঠিক যে ভেদাভেদ আছে সেটা কোনোদিনও তোমাদের সম্পর্কের মাঝখানে ফাটল সৃষ্টি করবে না, এবং সেই সমস্ত ভেদাভেদ মেটানোর একটা মাত্রই উপায় এবং কুসুমের ভরসা অর্জন করার একটা মাত্র উপায়, সেটা হলো গিয়ে শেষ সমাধান স্বরূপ ও কুসুমের স্মৃতিতে তুমি সিঁদুর পরিয়ে ওকে স্ত্রী হিসেবে গ্রহণ করে নাও। এবং আমি তোমাকে কথা দিচ্ছি, যতদিন পর্যন্ত না তুমি ইন্দ্রাণীকে এই সমস্ত সত্যটা বলে উঠতে পারছো এবং ইন্দ্রাণী সমস্ত সত্যটা জানতে পারছে, ততদিন পর্যন্ত আমার পক্ষ থেকে কোনোভাবেই ইন্দ্রাণী জানতে পারবে না এই বিষয়টা। এবং আমি চাই সত্যি যে তোমার জীবনে এমন কেউ আসুক কুসুমের মতনই, যে কিনা তোমাকে গোটা জীবন আগলে রাখবে এবং সমস্ত ধরনের বিপদ আপদ থেকে তোমাকে রক্ষা করবে, কারণ তোমার সামনে কঠিন বিপদ এবং সেই বিপদের হাত থেকে তোমাকে রক্ষা করতে পারবে, এবং শুধুমাত্র একমাত্র তোমার রক্ষা কবচ। এবং ইন্দ্রাণী হয়তোবা এখন বুঝতে পারবে না যে কুসুম তোমার জীবনে ঠিক কতটা মূল্য রাখে এবং কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু যখন কিনা তার সন্তান মৃত্যুর কোল থেকে ফিরে আসবে শুধুমাত্র এই কুসুমের জন্য, তখন ইন্দ্রাণী হয়তোবা কিছুটা হলেও বুঝতে পারবে। এবং সত্য যতদিন তুমি সামনে নিয়ে না আসছো ততদিন পর্যন্ত কেউ জানতে পারবে না, এতটুকু অন্তত তোমাকে আমি গ্যারান্টি দিতে পারি। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই যখন কিনা কুসুমকে গুরুজি আদেশ করে যে কুসুম, এটা ধরে নাও ঈশ্বরেরই সিদ্ধান্ত, যেটা কিনা ঈশ্বর আমাকে ঈশ্বরের দূত হিসেবে পাঠিয়ে তোমার কাছে অব্দি পৌঁছচ্ছে, তাই আমি তোমাকে অনুরোধ করছি যে আর কোনো রকম কোনো বারণ না করে তুমি ঈশ্বরকে সাক্ষী রেখে অগ্নি সাক্ষী করে আয়ুষের হাত থেকে স্মৃতি সিঁদুরটা পড়ে নাও। ঠিক সেই সময় গুরুজি নিচে দাঁড়িয়ে থেকে যখন কিনা আয়ুষ এবং কুসুমের বিয়ে সম্পন্ন করে এবং আয়ুষ যখন কিনা কুসুমের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয়, ঠিক সেই ভিডিও ফুটেজটাই যখন কিনা একজন প্রেসের লোক এসে মন্দিরে দর্শন করতে এসে যখন কিনা ধারণ করে ফেলে এবং বলতে থাকে যে আরে, এটা তো ইন্দ্রাণী গাঙ্গুলি নয়নের মণি, তার গর্ব অহংকার, তার বড় ছেলে আয়ুষ্মান গাঙ্গুলি, এখন দেখি বিয়ের পিড়িতে বসে গিয়েছে কাউকে কোনো কিছু না জানিয়ে কোনো মতে হয়তো বা। আর ওর পাশে তো গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসাডার কুসুমিত। হ্যাঁ, আমি তো ঠিক ধরেছি, ওর সঙ্গে বিয়ের পিড়িতে বসে গিয়ে এদিকে বিয়ে সারছে আর ওদিকে মা এমন করে ছেলেকে নিয়ে গর্ব করে যেমন তার ছেলে দুধে দেওয়া তুলসী পাতা, তো তার ছেলে কোনো কিছুই বুঝতে পারে না। আর এদিকে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে বিয়ে করে গোটা বিষয়টা চেপে যাবে ভাবছোই তুমি আয়ুষ্মান গাঙ্গুলি, এতটাও সহজ হবে না। ঠিক সেই সময় সেই প্রেসের লোক যখন কিনা আয়ুষ এবং কুসুমে সেই ভিডিওটা ধারণ করে যখন কিনা সেখান থেকে কেটে পড়ে, অন্যদিকে আয়ুষ এবং কুসুম বিয়ে সম্পন্ন হওয়া মাত্রই গুরুজির আশীর্বাদ নেয় এবং গুরুজি কুসুমকে বলতে থাকে যে কুসুম, আমি তোমাকে বলছি যে তোমার স্মৃতি সিঁদুর চিরকাল তুমি অক্ষয় রাখতে পারবে, তার কারণ তোমার মধ্যে ঈশ্বর একটা বিশেষ কিছু দিয়েছে, যেটাতে কিনা তুমি সবার কাছ থেকে আলাদা, এবং তুমি সবসময় যেরকমটা করে এসেছো সকলের জন্য নিঃস্বার্থভাবে, এই যাত্রা তো তুমি নিঃস্বার্থভাবে করতে পারবে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।